স্বাগতম দর্শক। আজকে হাজির হয়েছি নাস্তার একটা খুব চমৎকার রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি হলো তেলে ভাজা নান বা নান রুটি বা বন রুটি, যে নামেই এটাকে চেনেন না কেন। আবার অনেকে এটাকে নান বলেই, তেলে ভাজা নান বলেই চেনেন। তো এই রেসিপিটা খুবই মজাদার এবং বাচ্চারা খেতে খুব পছন্দ করে এবং বানাতে খুব কম সময় লাগে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি, তেলে ভাজা নান। কিভাবে এটা আমি তৈরি করছি আপনাদেরকে প্রথম থেকে একবারে ধাপে ধাপে দেখাচ্ছি, যাতে আপনারা পুরো রেসিপিটা খুব সহজেই ট্রাই করতে পারেন। আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি। এই পাত্রটাই আমার মিক্সিং বোল হিসেবে কাজ করবে। এখানে আমরা 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এটা নরমাল টেম্পারেচারের দুধ আমরা ব্যবহার করছি। ঠান্ডা দুধ ব্যবহার করবেন না। ঠান্ডা দুধ ব্যবহার করলে যেটা হয়, ইস্টটা ভালোভাবে ফুলে না। তো আপনারা চেষ্টা করবেন টাটকা দুধ ব্যবহার করার জন্য। আর না হলে ফ্রিজ থেকে বের করে নরমাল করে নেবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হচ্ছে, ইস্ট দিলে অনেকে বলেন যে এই নান থেকে একটা গন্ধ আছে, সেই গন্ধটা যাতে না আসে এই কারণে আমরা গুঁড়ো দুধটা অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ ইস্ট। এর সাথে আমরা দিয়ে দিব পরিমাণ মতো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অনেকে রুটিতে খান, অনেকে খান না। যারা রুটিতে পছন্দ করেন তারা দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। এটা দেওয়ার পরে আমরা সুন্দর করে এটাকে মিক্স করে নিব। সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিলে আমরা মোটামুটি যখন দেখবো যে সবকিছু একসাথে মিশে গেছে, তখন এটার সাথে আমরা এই মিশ্রণটির সাথে এখন 1.5 কাপ ময়দা মিক্স করে নিচ্ছি। 1.5 কাপ ময়দা আমি দিয়ে দিচ্ছি এটার ভিতরে। দিয়ে সুন্দর করে এটাকে আমরা মিক্স করব। মিক্স করে একটা ময়ান তৈরি করব। ময়ানটা খুব সফট হবে, খুব হার্ড হবে না, খুব সফট হবে এবং মনে হবে যেন হাতে লেগে লেগে যাচ্ছে। এবং এইরকম ভাবেই আমাদের ডোটা তৈরি করতে হবে। ডোটা যাতে শক্ত না হয়ে যায়, এদিকে খুব ভালো করে খেয়াল করতে হবে। ডো শক্ত হয়ে গেলে কিন্তু ফুলবে না রুটিটা ভালো। তো আমরা একটা নরম ডো তৈরি করে নিয়েছি। এখন নরম ডোটাকে আমরা আরেকটু ময়দার গুঁড়া দিয়ে সুন্দর করে মথে নিব। আমি একটা চপিং বোর্ডের উপরে এটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে সুন্দর করে মথে নিচ্ছি। চপিং বোর্ডে যাতে লেগে না যায় এই জন্য আমরা একটু ময়দা অ্যাড করে এটাকে আমরা মথে নিতে পারি। পাউডার ময়দা যোগ করে নিয়ে আমরা মথে নিতে পারি। তো সামান্য একটু পাউডার দিয়ে আমরা মথে নিলে এটা আর লেগে যাবে না। তো সুন্দর করে আমরা মাখিয়ে নিলাম। এটা মাখানোর পরে আমরা আবার এটাকে, যে মিক্সিং বোলটায় আমরা এটাকে মিক্স করেছিলাম সেটায় ট্রান্সফার করব। সেই মিক্সিং বোলটায় ট্রান্সফার করে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢেকে রাখার আগে আমরা যেটা করছি সেটা হচ্ছে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি এটার উপরে। অয়েল ব্রাশ করে দিলে যেটা হয়, এটা নরম থাকে, খামিরটা নরম থাকে। তো আমরা সামান্য একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। অয়েল ব্রাশ করে দিয়ে আমরা এটাকে একটা স্ট্রেস পেপার দিয়ে ঢেকে দিব এবং 15 মিনিটের জন্য এটা ঢেকে রাখবো। তো 15 মিনিট পরে আমরা এটাকে খুলবো, দেখবো যে এটা বেশ কিছুটা ফুলে উঠেছে। আমি বাবলগুলো বের করে দিতে হবে এভাবে। আমরা যেভাবে বাবলটা বের করে দিচ্ছি এভাবে বাবলটা বের করে দিতে হবে যখন ফুলে উঠবে। এটাকে এখন আমরা চপিং বোর্ডের উপরে নিয়ে কয়েকটা ভাগে ভাগ করে নিয়ে ছোট ছোট ডো তৈরি করে নিতে হবে। গোল গোল যে শেপে আপনি তৈরি করতে চান এবং যে সাইজে তৈরি করতে চান সেই সাইজ অনুযায়ী আমি এটাকে তৈরি করে নিয়েছি। আমি খুব বড়ও করব না, আবার একবারে ছোটও করব না, মাঝারি সাইজের বন রুটি তৈরি করব। তো মাঝারি সাইজের আমি তৈরি করে নিয়েছি। এই বনগুলোকে আমরা 1 ঘন্টা রেখে তারপরে ভাজতে দিব। আমরা 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, আমরা এটাকে এখন ভাজতে দিচ্ছি। আর আমরা বাটার পেপারের উপরে রেখেছিলাম। বাটার পেপারের উপরে রাখলে এটা লেগে যায় না, অন্য যে কোনো পেপারের উপরে রাখলে এটা লেগে যায়। তো আপনারা চেষ্টা করুন বাটার পেপারের উপরে, অথবা নর্মাল পেপারে তেল লাগিয়ে আপনারা সেই পেপারটা ব্যবহার করতে পারেন। এটাকে খুব সুন্দর করে আমরা একটা একটা করে দিয়ে আমরা বাদামি করে ভেজে নিব।
বাদামি করে ভেজে নিব এবং আমরা যাতে পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখবো। এবং এটাকে কিন্তু খুব জোরে জাল দিয়ে ভাজা যাবে না, মিডিয়াম আঁচে ভাজতে হবে। আপনারা তাড়াহুড়া করবেন না, জিনিসটা করতে খুব অল্প সময়ের মধ্যেই আপনারা করে ফেলতে পারবেন, কিন্তু মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে। অ্যারাউন্ড 2 থেকে 3 মিনিট ভাজলেই এটাকে এই কালার চলে আসবে। চমৎকার একটা কালার চলে আসে এটাতে খুব সহজেই। চেষ্টা করবেন যাতে এটা লেগে না যায়, সবসময় এটা খেয়াল রাখার জন্য। আমি সবগুলোকে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে কালার চলে এসেছে আমার বনগুলোতে। আপনারা নিশ্চয়ই এই রেসিপিটা আপনাদের ঘরে খুব সহজেই ট্রাই করতে পারেন এবং বাচ্চারা এই রেসিপিটা খুব পছন্দ করবে। আপনারা এটা মধু দিয়ে খেতে পারেন বা ক্রিম দিয়ে খেতে পারেন, অথবা এটা অনেকে অনেকভাবে নাস্তায় পছন্দ করে। আপনারা কে কিভাবে বন খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।